প্রাণ দিয়ে বড় ক্ষতি থেকে বাঁচালেন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনমানুষকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন চট্টগ্রামে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ ও উইং কমান্ডার সোহান। এই কাজ করতে গিয়ে নিজের প্রাণ দিয়েছেন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। তথ্যসূত্র মতে বৃহস্পতিবার ৯ মে সকাল 10টা 25 মিনিটে চট্টগ্রামের বিমান ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়নের পর YAK-130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান আকাশে থাকা অবস্থায় ইঞ্জিনে আগুন ধরে যায়, যে কারণে বিমানকে রানওয়েতে ল্যান্ড করানো মোটেও সম্ভব ছিল না। এই পরিস্থিতিতে পাইলটরা চাইলেই কিন্তু আকাশে থাকা অবস্থায় ইজেক্ট করে নিজেরা বের হয়ে আসতে পারত এবং এতে করে তারা সহজেই বেঁচে যেতেন, কিন্তু তারা সেই কাজটি না করে চেয়েছেন বিমানটিকে বাঁচাতে, দেশের সম্পত্তি বাঁচাতে। তাছাড়া তারা যদি আকাশে থাকা অবস্থায় বিমান থেকে যদি ইজেক্ট করে বের হয়ে আসত, তাহলে বিমানটি যে কোনো জায়গায় গিয়ে বিধ্বস্ত হতে পারত। এতে হয়তো কারো ঘরের উপর অথবা আশেপাশে ইস্টার্ন রিফাইনারি, পদ্মা, মেঘনা, কাকফোর উপর অথবা কোনো লোকালয়ে লোকজনের উপর পড়লে সেক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। কিন্তু দুই বৈমানিক বড় ধরনের ক্ষতি এড়াতে অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে বিমানটি বিমানবন্দরের কাছে জনবসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে জনবিরল এলাকায় নিয়ে যান এবং চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় পতিত হলে বৈমানিক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ প্যারাশুট দিয়ে নদীতে জরুরি অবতরণ করেন। এতে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত চিকিৎসার জন্য নৌবাহিনীর হাসপাতাল পতেঙ্গায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকে আজ শুক্রবার 10 মে দুপুর 12টার দিকে আসিম জাওয়াদের মরদেহবাহী হেলিকপ্টার মানিকগঞ্জে পৌঁছায়। এখানে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। 1992 সালের 20 মার্চ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ এবং মাতার নাম নীলিফা আক্তার খানম। তিনি 2007 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি, 2009 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং 2012 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে বিএসসি অ্যারো পাশ করেন। 2010 সালের 10 জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং 2011 সালের 1 ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার প্রাপ্তিসহ জিডিপি শাখায় কমিশন লাভ করেন। চাকরিকালীন সময়ে আসিম বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মফিজ ট্রফি, বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। এছাড়াও ভারতীয় বিমান বাহিনীতে কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতিস্বরূপ চিফ অফ এয়ার স্টাফস ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং ইন্ডিয়া এয়ারফোর্স অর্জন করেন। তার কমিশন প্রাপ্তির পর চাকরিকাল বয়স 12 বছর 5 মাস 9 দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 32 বছর 1 মাস 20 দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 1 কন্যা, 1 পুত্র, বাবা মা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।